জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করতেন। তলাবিহীন ঝুড়ি থেকে আরম্ভ করে বাংলাদেশকে স্বাবলম্বী দেশে তিনি পরিণত করার জন্য প্রচেষ্টা করেছিলেন এবং আমরা সার্থকও হয়েছিলাম। সেই সুবাদে সারা পৃথিবীর মানুষ যারা বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলি আমাদের ওআইসিভুক্ত করে আমাদের জিয়াউর রহমানকেই প্রাধান্য দিয়েছেন এবং তার উৎপাদনের রাজনীতির মধ্যে আজকের এই যে মৎস্য আমরা এখানে অবমুক্ত করছি সেটারও একটি পার্ট। আমাদের এই মৎস্য এবং আমাদের সভাপতি সাহেব বিএনপি পরিবারের যে বললেন যে শুধু মৎস্যই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশে যা যা দরকার এই বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে তার সহযোগী তার সহধর্মিণী অধ্যাপক ডক্টর জুবায়দা তিনি প্রতিনিয়তই আমাদের আতিকুর রহমান রুমন সাহেবকে নির্দেশনা দিচ্ছেন যাতে করে বাংলাদেশে আবার সেই আমাদের যে পরিবেশ যে দূষণমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক, সব পুকুরে পুকুরে মাছ থাকুক, সব মাঠে মাঠে ধানে ভরে উঠুক, গাছপালায় ভরে উঠুক, সবুজ বাংলাদেশ হোক, এই প্রত্যাশা নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করছি। এবং এই কাজের মাধ্যমে আপনারা জানেন যে আমরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম তখনই আজকের পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেখানে যেখানে গিয়েছেন একটি পুকুর পেলেই তিনি সেখানে মাছ অবমুক্ত করতেন, অর্থাৎ মাছে ভাতে বাঙালি, যাতে করে কোনো রকমের আর খিদের জ্বালায় এই পতি সরকারের মতো অবস্থায় আর মানুষ না পড়ে। পতি সরকার যে কাণ্ডগুলি করেছিল, দারিদ্র্য সীমার নিচে মানুষকে রেখেছিল এবং তার থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের 31 দফার মাধ্যমে যে সমস্ত কৃষক শ্রমিকের জন্য এবং মৎস্যজীবীদের জন্য যে সমস্ত কার্যকলাপগুলি গ্রহণ করেছেন তারই বহিঃপ্রকাশ আমাদের এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই মৎস্য এই অবমুক্তকরণ। দেখেন, আমরা এই সংগঠনটি একটি সংগঠন যেটা হলো মানবিক সংগঠন। এই মানবিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, তার আহ্বায়ক হলেন জনাব আতিকুর রহমান রুমন এবং এর সদস্য সচিব কৃষিবিদ জনাব মিথুন, এবং তারা সকলে মিলে আমরা কিন্তু মানবিক কার্যক্রমগুলো করি। সেই কারণে আমরা এই সমস্ত বিষয়ে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য রাখতে চাই না। তবুও আপনি যেহেতু পিআরের কথাটা বললেন, পিআর নিয়ে যারা মাতামাতি করছে তারা পিআর বুঝেই না। পিআর মানে হলো যে একটি প্রতীকে ভোট দিয়ে তার প্রার্থী বুঝবে না কোন কোন এলাকার কোন প্রার্থী নির্বাচিত হচ্ছেন, এবং পিআরের মাধ্যমে স্বৈর শাসন গঠন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি পিআরের প্রতীকে ভোট দিলেন এবং কাকে কাকে এমপি বানাবেন আপনি শুধু একাই জানেন এবং যিনি দলের প্রধান তিনি জানবেন। অর্থাৎ স্বৈর শাসকের একটি আমন্ত্রণ করার জন্য কিছু লোক পিআর করছে, কিন্তু পিআর আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করলে আমার নেপালের মতো অবস্থা হবে, ভঙ্গুর একটা পার্লামেন্ট হবে এবং সেখানে এই প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন যেটা থাকবে সেটা করে সবাই চায় যে যারা 2-3% ভোট পাবে তারা হয়তো 9-10টা আসন পেতে চায়। এটার কারণেই তারা এরকম হট্টগোল করার চেষ্টা করছে। এটা বাস্তবায়ন কোনো অবস্থাতে হবে না। বাংলাদেশের মানুষ এই পিআর নিয়ে কোনো চিন্তায় নাই, তারা তাদের প্রার্থী বাছাই করতে চায় এই জন্য এইভাবে যারা মানুষের পরিবেশ বান্ধব হবে, মানুষকে উপকার করতে পারবে, মানুষের স্বাধীনতার বিশ্বাস করবে, মানুষের যে উপকার করা, গরিবের উপকার করা, রাস্তাঘাট উন্নয়ন করা, প্রার্থীকে বাছাই করা, প্রার্থীর সততা, প্রার্থীর যোগ্যতা এগুলি বিবেচনায় এনে তারা একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চান, সরাসরি ভোটে নির্বাচিত করতে চান। কাজেই পিআরের যে প্রশ্নটা এটা আমার মনে হয় অবান্তর এবং এ নিয়ে আর প্রশ্ন না করেই ভালো। ধন্যবাদ।